এবার যে খবরের দিকে নজর রাখবো, ফের পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠল রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের রামনগরের জনসভা থেকে বিস্ফোরক অখিল গিরি, রামনগরের বিস্ফোরক অখিল গিরি এবং যেমনটা জানা গিয়েছে সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যা নিয়ে ফের চর্চায় ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। রাজ্যপাল মাথা খারাপ হয়ে গেছে, গরমে টাং মাথা, তার মাথাটা গরম হয়ে গেছে রাজ্যপালের। তার অফিসে কাজকর্ম করে সেই মেয়ের হাত ধরে টেনেছে, মেয়েদের দেখতে একটু সুন্দর কাজকর্ম করে, তার লোভ লেগে গেছে। এই বুড়া, তোর যদি লোভ লেগে যায় তুই দক্ষিণ ভারতে চলে যা, সেখানে যা। রাজ্যপাল সেই মেয়ের আবার অন্যান্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো, সেটা দেখতে পারে না নরেন্দ্র মোদী, সেটা দেখতে পারে না অমিত শাহ। রাজ্যপাল মহিলার অবমাননা করেছে, দেখেছেন তো টিভিতে আপনারা, পালিয়ে গেছিল, আবার এসেছে। তার মেয়ে বলেছে আমি বাবা সেখানে চাকরি করব না। তো রাজ্যপালকে আগে সামলা, পরে সন্দেশখালী দেখবি। আর সন্দেশখালীতে বিজেপি বিক্ষোভ করছে কোথায়? বিজেপির বাড়ির সামনে। সে কে? মন্ডল সভা। দেখুন, অখিল গিরি শুধু বিধায়ক নয়, পশ্চিমবঙ্গ সরকারের একজন বিশিষ্ট মন্ত্রী, সিনিয়র নেতা। ওনার মুখে এই কথা শোভা পায় না। এর আগে উনি রাষ্ট্রপতি সম্পর্কে যেটা বলেছিলেন, বলে পরবর্তীকালে ভুল স্বীকার করেছিলেন। তো ওনার মুখ দিয়ে এ ধরনের না বেরোনোই উচিত, এবং আগামী প্রজন্ম যারা রাজনীতিতে আসবেন তাদেরকে কী শিক্ষা দিচ্ছেন বা কী রেখে যাচ্ছেন তাদের জন্য জানি না। এবং মেন কথা হচ্ছে, এখানে আমার যতটুকু মনে হয়েছে যে এদের কোনো লাগামহীন দল, এদের কোনো চুরি, সন্ত্রাস, ভাষা সন্ত্রাস কোনো ব্যাপারে এদের লাগাম নেই। এদের দলের লাগাম থাকা উচিত আমি মনে করি, এবং সংযত হয়ে বক্তব্য রাখা উচিত। এবং রাজ্যপাল একজন প্রশাসনিক প্রধান, সংবিধানের রক্ষাকর্তা উনি। অখিলবাবু এর আগেও রাষ্ট্রপতি সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন, তারপরে দল তাকে ধিক্কার জানিয়েছে, তিনি নিজে ক্ষমাপ্রার্থী হয়েছিলেন। কিন্তু আবার তিনি রাজ্যপাল সম্পর্কে যে কথা বললেন, তাতে রাজ্যপালের চরিত্র নিয়ে, বিশেষ করে যে বিষয় নিয়ে এখন রীতিমতো তদন্ত চলছে, এই মুহূর্তে এই ধরনের মন্তব্য করা কতটা সমীচীন, দল নিশ্চিত ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু এ বিষয়ে নিয়ে কথা বলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরির সঙ্গে কথা বলবো। যান্ত্রিক ত্রুটির জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই মুহূর্তে আবারও জানিয়ে রাখি, ফের রাজ্যপালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠল রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে, যাকে কেন্দ্র করে রীতিমতো ঝড় উঠেছে, ফের চর্চার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। রাজ্যপালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে অখিল গিরির বিরুদ্ধে। কারাগার মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে, যাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চার ঝড় উঠেছে। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে, যাকে কেন্দ্র করে সরব হয়েছে বিরোধীরা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়েছে রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি। অখিল বাবু, আপনাকে অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলায়। রাজ্যপালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে, এই বিষয়ে কি বলবেন? না, আমি রাজ্যপাল সম্পর্কে কোনো কুরুচিপূর্ণ মন্তব্য আমি করিনি। আমি শুধু বলেছি যে রাজভবনে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এটা বাংলার মহিলাদেরকে যেমন অসম্মানিত করা হয়েছে, বাংলাকে অসম্মানিত করা হয়েছে। এটা সত্য ঘটনা, সামনে আসা দরকার। রাজভবনে রাজ্যপাল যদি এই ঘটনার সঙ্গে জড়িয়ে যায়, তাহলে মানুষ কার উপর ভরসা করবে? একজন মহিলা, তারই কর্মচারী, সে রাজ্যপালের সম্পর্কে কমপ্লেন করছে, তাহলে কতটা সে মহিলা নির্যাতিত হয়েছে এটা পরিষ্কার হয়ে যায়। রাজ্য অন্য কোনো লোকের, সাধারণ মানুষের সম্পর্কে তো কমপ্লেন করছে না, করছে রাজ্যপালের বিরুদ্ধে। সভাপতি কারণে এটা বলেছে, এটা রাজ্যপাল, এটা আমাদের বাংলার সম্মান হানি করছে। বেশ, অনেক ধন্যবাদ। যেমনটা জানা গেল যে রাজ্যপালের বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে কারাগার মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে, সেই প্রসঙ্গে আমরা
কিছুক্ষণ আগেই যোগাযোগ করেছিলাম অখিল গিরির সঙ্গে। তিনি কিন্তু যেমনটা জানাচ্ছেন যে তিনি কোনো রকম কুরুচিকর মন্তব্য করেননি। তিনি বলেছেন যে রাজ্যপাল যে কাজটি করেছেন সেটি একেবারেই কাম্য নয়। যেহেতু রাজ্যপাল তিনি একজন সাংবিধানিক প্রধান, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই কারণের জন্যই তিনি খালি ঘটনার প্রতিবাদ করেছেন, তিনি কোনো রকম কুরুচিকর মন্তব্য করেননি, এমনটাই কিন্তু জানালেন কারাগার মন্ত্রী অখিল গিরি।